আপনার নবী রহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়া যাইতেছে, আমার নবী তাকে দেখতেছে গোরস্থানের ভিতরে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। নবী দেখার ক্ষমতা আছে, ক্ষমতাটা দান করেছেন কে? আল্লাহ। আরে কোরআনের সঙ্গে আমার নবী পাকের হাদিসটা মিলে গেল, ইন্নাল্লাহা ইসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তার কবর আযাব দেখার ক্ষমতা। এই জন্য আমার নবী বলেন সাহাবায়ে কেরাম দুইটা খেজুরের ডাল নিয়ে আসো, দুইটা খেজুরের ডাল নিয়ে আসছে। আমার নবী দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল লাগায় দিছে। এবার সাহাবায়ে কেরাম নবীর জিজ্ঞেস করে, ইয়া রাসূলুল্লাহ, নবী ও মায়ার নবীজি, দুইটা কবরের ভিতরে কেন দুইটা ডাল লাগাইলেন? আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েব জানে কি জানে না? আকীদা ক্লিয়ার করে নামাজ পড়লে লাভ হইব। আমার নবী ডাক দিয়া কয়, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যে হাঁটতেছি আমি দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞেস করি, ইয়া রাসূলুল্লাহ কেন আযাব হইতেছে? এবার আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেন, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের প্রস্রাব করে বিলাগুলো ব্যবহার করতো না। এখানে দেখবেন 70 থেকে 80% খোলাপান আছে, তারা প্রস্রাব করে ভালো করে পানি নিয়ে মধুরের কথা বিলাগুলোটাও লয় না, আছে না? হাসতে হাসতে নাপাক অবস্থায় চলে। ভাই আমি নামাজ পড়ি না, যেহেতু ওযু করা দরকার কি? নামাজ যেহেতু পড়ি না, পবিত্র থাকার দরকার কি? না না না, নামাজ না পড়লেও আপনি পবিত্র অবস্থায় থাকবেন, কারণ নাপাক অবস্থায় জমিনের মধ্যে যদি চলেন, যতক্ষণ আপনি জমিনে চলবেন ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকবে। আল্লাহ না করুক কেমন হতে পারে। গত পরশু দিনে দেখলাম একটা যুবক চম্পকনগর না বিজয়নগরে কোন জায়গায় যেন বাড়ি, তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল। মোটরসাইকেল নিয়ে যাওয়ার পর লোকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যেন তার জান্নাতবাসী করে, জোরে বলো আমিন। এই যুবক আমার দেখে রাস্তায় হঠাৎ করে মারা গেছে। এখন তার উযু আছে কিনা আমি তো জানি না, এখন সে পাক না নাপাক আমি জানি না। আমি বুঝাইতেছি নেকের কাজ না করেন কিন্তু গুনাহ কইরেন না, নেকের কাজ না করেন কিন্তু গুনাহ কাজ কইরেন না। আল্লাহুম্মা কালাহিয়া একাদরে মন কে আছে তো আপনা, যেজন তোমার বন্ধু হবে সেজন সোনার মদিনা। যেজন তোমার অতি আপন সেই জন তোমায় করবে দাফন, মাটির বিছানা হইবে আপন, সঙ্গে কেহ যাবে না। আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা। মুআজ্জাজ ওয়া মুকাররম নাসিরনগর উপজেলাধীন বিজয়ী গ্রামবাসীর উদ্যোগে আয়োজিত সুন্নি মহাসম্মেলন সভাপতি বিশিষ্ট আলিম সুন্নাতুল দাখিল মাদ্রাসার সম্মানিত মুদাররিস
শ্রদ্ধাভাজন আল্লামা মাওলানা মাহবুবুর রহমান ভূঁইয়া সাহেব মাদ্রাসাতুল আজকের মাহফিলের সম্মানিত প্রধান আকর্ষণ প্রবাসী তরুণ তেজস্বী বক্তা, যিনি ইতিমধ্যে আমাদের মাঝে চলে এসেছেন, বাতিলদের আতঙ্ক সহযোদ্ধা আল্লামা মাওলানা হাফেজ আমির হোসেন রায়পুরী শেখ। এতক্ষণ আলোচনা করেছেন নবযুগের তরুণ উদীয়মান বক্তা স্নেহাস্পদ মাওলানা আবেদ সাইম শিরানি শেখ, মাওলানা হাফেজ এনামুল্লাহ হুসাইনি শেখ সহ মুবাল্লিগিন উলামায়ে কিরাম, মুশকিল ইমাম ও খতিব। যে আল্লাহ রাব্বুল আলামিন আমাদের সকলকে এই আজ মুসাফিরে সুযোগ দিয়েছেন, শুকরিয়া তার শুকরে করুন আলহামদুলিল্লাহ। লাখ কোটি দরুদ ও সালাম ওই নবীর নূরানি কদম মুবারকে, যিনি হায়াতুন নবী, নূর নূর গায়বী বলবেন ওয়ালা হুজুরপুর নূর সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত। আল্লাহ পাক আমাদের সকলকে কবুল করেছেন, এই জন্য শুকরিয়া তার আবারও করুন আলহামদুলিল্লাহ। 8:30টায় মাইক ধরার কথা ছিল, ছেলেদের অনুরোধে রিসিপশনে একটু দেরি হয়ে গেছে। তারা আমাকে একটু হাঁটিয়ে আনার জন্য, স্লোগান দিয়ে আনার জন্য চেষ্টা করেছে। আমি একটু সময় দিয়ে স্টেজে এসেছি, মর্মে সময় কিছুটা ব্যর্থ হয়ে ঘটেছে। আমি এখান থেকে আরেকটি প্রোগ্রামে চলে যাব, আগামীকাল চট্টগ্রামে চলে যাব, বেঁচে থাকবে ইনশাআল্লাহ। দিনের বেলা প্রোগ্রাম করেছি চোনারোঘাট। এইভাবে প্রতিদিন 2টা-3টে প্রোগ্রাম বিভিন্ন জায়গায় যেতে হচ্ছে, এরপর অনেক বাধা বিপত্তি আসে। সুন্নিরা তথাকথিত কোন দলের দালালি করে না, সুন্নিরা মদিনাওয়ালার প্রেমের দালালি করে। সুন্নি থেকে লাল চক্ষু দেখে লাভ নেই, সুন্নিরা চোখে মদিনার সবুজ গম্বুজ দেখেছে। সুন্নিরা কখনো ভয় করে পথ চলে না, কারণ সুন্নিরা বলি আল্লাহদের গোলামি করে। সুন্নিরা জানে ওই আল্লাহর দরবার নবাবের জায়গা নয়, সুন্নিরা জানে ওই আল্লাহর দরবার গোলামের জায়গা। যারা শয়তান, এরা বেয়াদব। 9.5 লক্ষ বছর ইবাদত করার পরেও জাহান্নামের শিকল গলায় লেগেছে নবীকে না মানার কারণে। এই জন্য সুন্নিরা নামাজের সবক দেওয়ার আগে আদর দেয়, নামাজে দাঁড়াইবার আগে পবিত্রতার দেয়, যে তুমি পবিত্র। ওযু ঠিক আছে, সব ঠিক আছে, কাপড়টা না পাক, নামাজ হবে না। নামাজ ঠিক আছে, রোজা আছে, হজ ঠিক আছে, যাকাত ঠিক আছে, বাট অন্তরে নবী মহব্বত নাই। আর নামাজে কোনো দাম আছে? যার অন্তরে নবীর মহব্বত নাই, তার ঈমান জায়গা হচ্ছে না। মা কানায় কানায় বলবো, নাসির নগরের আশেকদের হৃদয়ের ভিতরে একটা প্রভাব সৃষ্টি করেছে। সুন্নিরা গ্রেনেড বিস্ফোরণে বিশ্বাসী নয়, সুন্নিরা নবীর আশেকদের সমন্বয় বিস্ফোরণে বিশ্বাসী। Contentment, confidence, stay in my heart. There is no but what Allah. Muhammad is the messenger of Allah. আপনাদের সকলকে জানতে হবে, ইউনিটি স্ট্রেঞ্জ একতাই শক্তি। রুখে দাঁড়িয়ে যান, বাতিল পালিয়ে যাবে। রুখে দাঁড়ান, আল্লাহ জমিন প্রশস্ত করে দিবে। কখনো খানকায়, কখনো রাজপথে। খানকায় বসে তো তার দিন শেষ, এখন খানকা থেকে বের হয়ে মাঠে নামবে। দেখেন না, রংটা বুঝেন না? সব আহলুস সুন্নাত ওয়াল জামাত আগের চাইতে 14 গুণ বেশি সাহসী হয়ে গেছে। ওরা ভয়কে জয় করেছে। কথা বলেন ঠিক কিনা? দিন শেষে একটাই কথা, মিলেমিশে থাকবেন। সুন্নিয়তটাকে অনেক দূর এগিয়ে নিয়ে যেতে হবে। আমার যুবক ভাইদেরকে দেখলে আমি প্রাউড ফিল করি।
এরাই তো অ্যামাইজিং ফিগার, এরাই তো রাজপথের তরুণ যোদ্ধা। এদের হাতের মুষ্টিতে অনেক জোর, মাথায় অনেক বুদ্ধি। এরা মরে যাবে কিন্তু পিছপা হবে না। বলুন ইজ্জতের মালিককে। এই বিটুই গ্রামে 10-12 বছর পূর্বে এসেছিলাম, আরো বেশি হবে, ঠিক না? 15 বছর আগে ওই তাহিরি এই তাহিরি, এই তাহিরি ওই তাহিরি, মাঝখান দিয়ে অনেক খেলা দেখেছি। লাভ নাই, ওইটা একদিন মরে যাব কিন্তু লড়ে যাব। যারা একটু পাওয়ার দেখাতে চায় তাদের কিন্তু ট্রান্সফার আছে, আমাদের ট্রান্সফার নাই। আমাদের ট্রান্সফার একটাই, ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। ইন্তেজামিয়া কমিটি বলেছে, হুজুর বুঝলেন তো কি বুঝতাম, সামাজিক আলোচনা করে কথাটার মধ্যে একটু কেমন যেন গান পেলাম, মনে হয়েছে আমি একটু গরম মাছ করলে কেউ আমার আমরা কি কিতাবে ডরাই? আমি কইছিলাম সুন্নিরা আগের থেকে 10 গুণ বেশি শক্তিশালী হয়ে গেছে। তরুণ যুদ্ধের আগের থেকে শক্তিশালী হওয়া নাই তো। আমরা আহলে কোরআন না, আমরা আহলে সুন্নাত ওয়াল জামাত। এই জন্য যখন স্লোগান দিবেন সবসময় কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো, কোরআন সুন্নাহর আলো। জেগেছে রে জেগেছে, সুন্নি জনতা জেগেছে, দিয়েছি তো রক্ত, রক্তের বন্যায় তুমি কে আমি কে, সুন্নি সুন্নি বিশ্বের সুন্নি মুসলিম শিখতে হবে। কি করতে হবে? বলুন ইজ্জতের মালিককে। আরো জোরে, নামাজ পড়ব কার জন্যে, সাজদা দিব কার জন্যে, রুকু দিব কার জন্যে, সালাম ফিরাবো কার জন্যে, আমার জীবন কার জন্যে, আমার মরণ কার জন্যে, আমার সালাত কার জন্যে। ইন্না সালাতি ওয়া নুসুকি ওয়া মাহইয়ায়া ওয়া মামাতি লিল্লাহি রাব্বিল আলামিন। ভাইরা আমার, এই বাহিরের আওয়াজ কি ঠিক আছে? যারা বাহিরে আছে ঠিক আছে কিনা? ভাইরা আপনার কানের সমস্যা, আর আওয়াজ ধরে আওয়াজ কম হয়ে বলে আরে নিতেছে কম বলে আমি কটন বাট বক্তারা মাহফিল কমিটিরা যেমন চেয়েছে তাহির হুজুর আসবে, তাহির হুজুর আসবে, রায়পুর সাহেব আসবে, সুন্দর করে সাজানো চাই, ত্রুটি করছে? বক্তাও চেষ্টা করে যত সুন্দর করে আলোচনা করতে, মাইক করারও জীবনটা রোটাইয়া ফালাইছে, কত সুন্দর করে সাউন্ডটা দিবে। সমস্যা বৃষ্টির কারণে প্যান্ডেল হইতে পারে, বক্তার গলা ভাঙ্গার জন্য হইতে পারে, আবার এই দিকটা ইলেকট্রিক্যাল পেপার যে কোনো সমস্যা হইতে, এদের দোষ করবেন না, উৎসাহ দেন, দেখবেন সব ঠিক হয়ে যাবে। শ্রী করেন আল্লাহুম্মা সাইয়্যিদিনা মাওলানা ওয়া আলা আলি সাইয়্যিদিনা দরদ মাকে কণ্ঠে বলি আল্লাহুম্মা
গভীর মনোযোগ। সময়টা অনেক দামি, নির্ধারিত সময়ের আমি মাহফিলটা ছেড়ে চলে যাবো ইনশাআল্লাহ। জবানটা ছেড়ে বলুন, নামাজ পড়বো কার জন্যে? আমাদেরকে বানিয়েছেন কে? যদি বলুন, বানিয়েছেন কে? কেন বানিয়েছেন? আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলেছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। বলে বান্দারে, তোরে বড় মায়া করে বানাইছি, তোরে বড় মায়া করে বানাইছি। ওই কেমন? ওই গর্জন আমি আল্লাহ তোরে বানাইছি ফেরেশতার হাত দিয়া, আর গলা থেকে মাথার তালু পর্যন্ত আমি আল্লাহ নিজের হাত দিয়া বানাইছি। সেই জায়গা আমার আল্লাহ নিজের হাত দিয়া বানাইছে দলিল। খালাকতু বিয়াদাইয়া, আল্লাহ বলে আমি তোমাকে আমার নিজের কুদরতি হাত দিয়া বানাইছি। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা দান দিয়েছেন, যে বান্দা দিয়েছেন একমাত্র এক জিকির করার জোরে বলেন তিনি কে? এই জায়গার ভিতরে কান দিয়েছেন, কান দিয়ে আল্লাহ শোনার জন্য। এই জায়গার ভিতরে একটা দুইটা দিয়েছেন, ওয়ায়াতাফাক্কারুনা ফি খালকিস সামাওয়াতি ওয়াল আরদ ربنا ما خلقت هذا باطلا سبحانك فقنا عذاب النار। আল্লাহ রাব্বুল আলামিন আমার জন্য তোমার জন্য দুইটা চোখ দিয়েছেন। এই ধরা আদামে যা কিছু আছে সব কিছুকে দেখে দেখে আল্লাহকে গবেষণা করার জন্য আমার আল্লাহ এই অল্পের ভিতরে এই বডিটার দেহের মধ্যে যে চেহারাটা আছে, এই চেহারাটা তাকায় দেখেন একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারা মিলে না, একজনের নাকের সঙ্গে আরেকজনের নাক মিলে না, একজনের ঠোঁটের সঙ্গে আরেকজনের ঠোঁট মিলে না, একজনের চেহারার সঙ্গে আরেকটা চেহারা মিলে না। এর দ্বারাই তো প্রমাণ হয়ে যায় ওয়া ইলাহুকুম ইলাহু ওয়াহিদুন লা ইলাহা ইল্লা হুয়ার রহমানুর রহিম। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, হে পৃথিবীর মানুষ, আমি আল্লাহ রাব্বুল আলামিন এক, আমি আল্লাহর কোনো ইলাহা নাই। আমি আল্লাহ রাব্বুল আলামিন একমাত্র এক, আল্লাহ ছাড়া কারো কোনো অন্য কোনো ইলাহা নাই। একমাত্র রব হলো একজন, জবান করে বলুন তিনি কে? ওই আল্লাহ রাব্বুল আলামিন কুরআনুল কারীমের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ তোরে বড় মায়া কইরা বানাইছি। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। সুবহানাল্লাহ। আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক, আল্লাহ বলেন আমি আল্লাহ এই দুনিয়াটাকে সুন্দর করে সাজাইছি। কেন সাজাইছি? একটা মাত্র কারণ, কারণ এই পঞ্চমিনের ভিতরে আমি আল্লাহ বান্দা পাঠাবো। পাঠাবে বান্দা পাঠাবে মানে বোঝা গেল বান্দা হলো আল্লাহর গোপন রহস্য। কথা কোন ঠিক কিনা? এই জন্য যুবক ভাইয়েরা আমার, আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আল্লাযী খালাকাকা ফাসাওয়াকা ফাআদালাক ফি আইয়ি সূরাতিন মা শাআ রাক্কাবাক। আল্লাহ বলেন, হে বান্দা, এই ধরাধামটারে আমি আল্লাহ বানাইছি, জমিনটারে সুন্দর করে সাজাইছি, সমস্ত গাছপালার রং সবুজ। এরপরে আমার আল্লাহ এমন সুন্দর একটা আসমান বানাইছি, একটা পর্দা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবহার করলেন। এই পর্দাটা টানাইতে যাইয়া কতগুলা খুঁটির ব্যবস্থা করলেন, কিন্তু আমাদের পর্দার উপরে একটা আসমান,
এই আসমানটা যে আল্লাহ বানাইছে, আমার আল্লাহ একটা খুঁটিরও ব্যবহার করে নাই। আল্লাযী খালাকা সাবআ সামাওয়াতিন তিবাকা, আল্লাহ রাব্বুল আলামিন হলো তিনি যিনি আসমানটারে স্তরে স্তরে বানাইছে। একটা আসমান থেকে আরেকটা আসমানে যাইতে 500 বছর রাস্তা। এমন ভারী আসমান প্রথম আকাশটা বানাইছে কি দিয়া, দ্বিতীয় আসমানটা বানাইছে কি দিয়া। এমন ভাবে আমার আল্লাহ পাথর দিয়ে দিয়া এত ভারী আসমানটারে সাজায়া রাখছে কে? আল্লাহ বলে, বান্দা তুমি আসমানের দিকে তাকিয়ে দেখো, তুমি আসমানটারে কোনো পরিবর্তন পাবে না। এই প্যান্ডেলটার ভিতরে লাইট লাগাইছে আলোকিত করার জন্য। আমার আল্লাহ মানে আল্লাহ সুন্দর করে নক্ষত্র দিয়ে সাজাইছে একমাত্র আপনার জন্য, আমার জন্য। নদীর মধ্যে পানি দিল কেন? পানির নিচে মাছ দিল কেন? সূর্যটা দিল কেন? আর চন্দ্রটা দিল কেন? সবকিছু একমাত্র বান্দাদের জন্য। এই বান্দারা আমার আল্লাহর রহস্য। এই জন্য আমার আল্লাহ বলে, আমি আল্লাহ সব বানাইছি একমাত্র আমার বান্দাদের জন্য। ফি আইনি সূরাতিন মা শাআ রাক্কাবাক, এই বান্দার চেহারাটা আমি আল্লাহ যেমন চাইছি তেমন বানাইছি। আরো বড় করে বলেন না সুবহানাল্লাহ। যেমন চাইছি তেমন বানাইছি। একটা চেহারার সঙ্গে আরেকটা চেহারা বাইনামটা কি? খান দেখেন, তাকে দেখেন, ওনার চেহারা আমার চেহারা মিলে না, অথচ ওনারও নাক আছে আমারও নাক আছে, ওনারও কান আছে আমারও কান আছে। একজনের চেহারার সঙ্গে আরেকজনের চেহারার মিল। এই ডিজাইনার কে? এই জন্য সাদা দেখলে কালো দেখলে ঘৃণা করিও না, লম্বা দেখলে ঘৃণা করিও না, খাটো দেখলে ঘৃণা করিও না, সুন্দর দেখলে অহংকার করো না, যুবক খাটো দেখলে তিরস্কার করো না। একটা বার আওয়াজ করে বলেন না, এত সুন্দর নমুনায় এমন আল্লাহ, এমন ভাবে আমার আল্লাহ যে বানাইছে, এই আল্লাহ যে বানাইছে ওই আল্লাহর শুকরিয়া আদায় করার দরকার আছে না? না, ওই আল্লাহ, আমি আল্লাহ এই চোখের মধ্যে চোখ দিলাম, আমি আল্লাহ কান দিছি, এই চেহারাটার ভিতরে আমি আল্লাহ একটা জায়গা দিয়েছি, ওই জায়গার নামটা হলো কপাল। এই কপালটা বড় দামি। বান্দারে, তুমি শয়তানের পাল্লায় পরে গুনাহ করেছো। তুমি যখন আল্লাহু আকবার, আলহামদুলিল্লাহি রাব্বিল আলামিন, আর রহমানির রহিম, মালিক ইয়াউমিদ্দিন, ইয়্যাকা না'বুদু ওয়া ইয়্যাকা নাস্তাঈন, ইহদিনাস সিরাতাল মুস্তাকিম, সিরাতাল লাযীনা আন'আমতা আলাইহিম গায়রিল মাগদুবি আলাইহিম ওয়ালাদ-দাল্লিন। প্রশংসাকার। এই জায়গার ভিতরে আল্লাহ একটা কপাল দিয়েছেন। একটু ইকো রাখছেন সাউন্ডের ভিতরে, এগুলো আমি আমার আগে ঠিক করবেন, আসার পরে ছাড়েন। এই জায়গার ভিতরে আমার আল্লাহ একটা কপাল দিয়েছেন। এই কপালটা যখন বান্দা জমিনের মধ্যে লাগাইয়া দেয়, আমার আল্লাহ রাব্বুল আলামিন বান্দা যদি মায়া লেগে যায়। এই জন্য আল্লাহ বলছেন, বান্দারে, আমি আল্লাহ তোরে টেন্ডারবাজি করার জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে রাহাজানির জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে সন্ত্রাসীর জন্য বানাই নাই, আমি আল্লাহ তোরে বোমাবাজির জন্য বানাই নাই। আমার আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, ওয়া মা খালাকতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি মানুষ এবং জিন জাতিকে সৃষ্টি করেছি একমাত্র আমি আল্লাহ রাব্বুল আলামিনের গোলামি করার জন্য। আল্লাহর জমিনে গোলামি হবে একজনের, জবান খুলে বলুন তিনি কে? এই আওয়াজে মানিয়া তুলে বলো কে? আরো বড় করে বলি কে? কেন আল্লাহর গোলামি করবেন না? আল্লাহু খালিকুনা হুয়াল আউয়ালু ওয়াল আখিরু ওয়াল যাহিরু ওয়াল বাতিন ওয়া হুয়া বিকুল্লি শাইইন আলীম।
আল্লাহ তিনি প্রথম, তিনি শেষ, তিনি হলেন গোপন, তিনি প্রকাশ। এই জন্য আল্লাহর সঙ্গে নাফরমানি করা যাবে না। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনে বলে দিয়েছেন, আমি আল্লাহ করে বানাইছি একমাত্র আমি আল্লাহর গোলামি করার জন্য। নামাজের মাধ্যমে যার গোলামি হয়, রোজার মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, যাকাতের মাধ্যমে সেই আল্লাহরই গোলামি হয়, হজের মাধ্যমে সেই আল্লাহর গোলামি হয়। এই জন্য বান্দা আল্লাহর গোলামি যত করবেন, আমার আল্লাহ আপনাকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায়া দিবেন। খাঁটি বান্দা কিভাবে হয় শুনে যান। 5 ওয়াক্ত নামাজ যখন নিয়মিত পড়বেন, আল্লাহ রাব্বুল আলামিন আপনাকে সাধারণ বান্দা থেকে খাঁটি বান্দা বানায়া দিবে। আর 5 ওয়াক্ত নামাজের পাশাপাশি যত নফল ইবাদত করবেন, হে আমার বিটের বাবারা, মনে রাখবা তুমি আর বান্দা থাকবা না রে বাবা। আল্লাহ রাব্বুল আলামিন এত মায়া করেন আপনাকে, একটু যদি ওভারটাইম করতে পারেন। সৌদি আরবে যাওয়ার পরে 70,000 বেতন, 4.5 লাখ টাকা লাগবে, যাইতে চাইবেননি? বেতন কত? কেন না যাইতে মন চায়? হ্যাঁ, 70,000 বেতন, 4.5 লাখ লাগলো জামু, বেতন কত? এটার পরে ওভারটাইম আছে, যা মনটা করতে পারবেন। যদি 30,000 পান, কত হয়েছে মাসে? 1 লাখ টাকা পাইলে কেনা যাইতে, জোরে কোন ঠিক কিনা? আল্লাহ বলে আমি তোরে ফরজ দিছি, ফরজ হইল কম্বল চাই রে বাবা, এই ফরজের পরও কিছু ওভারটাইম লাগাইয়া দিছি। ওভারটাইমটা কি কয়? নফল নামাজ। নবী বলেন, যারা ফরজের পাশাপাশি বেশি বেশি নফল ইবাদত করবে, এই বান্দা আর বান্দা থাকবে না, এই বান্দাটারে আমার আল্লাহ তার বন্ধু বানায় নিবে। আর বড় করে বলো সুবহানাল্লাহ। ওই বান্দাটারে বন্ধু বানায় নিবেন কে? এই জন্য বন্ধু হতে গেলে নামাজের দরকার আছে না নাই? আরো জোরে আছে না নাই? এই জন্য যুবক, খেলাই খেলাই জীবন নষ্ট করা যাবে না, জবাইটারে কাজে লাগাতে হবে। আমি তাড়াহুড়া করে ওয়াজ করতেছি, এই জন্য মনে কষ্ট দিবেন না। আমি মূল কিছু কথা বলে দিয়ে যাব। ফজরের নামাজের যখন আযান দেয়, মসজিদের ভিতরে প্রথম কাতার পড়ে না কেন রে বাবা? এই মসজিদ কিন্তু আপনার প্রতি অসন্তুষ্ট হয়ে যাইবে। ফজরের আযান দেওয়ার সময় আপনি ঘুমায়া থাকেন, নামাজের ভিতরে 10 জন পাওয়া যায় না, অথচ এই যে মানুষগুলো আসছেন ওয়াজ শোনার জন্য, কিন্তু মসজিদ কিন্তু মেজার হয়ে যাবে। আল্লাহ রাব্বুল আলামিন হাবিব বলেছেন, হাশরের ময়দানে সর্বপ্রথম হিসাব গ্রহণ করা হবে নামাজের হিসাব। নামাজ পড়ো রে, হুজুরি করবে নামাজ পড়ো। নামাজ পড়ে কপালে দাগ ফলাইলো আবার লাভ হইতো না? কিরার মধ্যে কর ফলাইলো লাভ হইতো না? আবার কোরআন শরীফ বাদ দেন, কত বললাম এটা করেন না। আমার কিন্তু আগে কত মনে করেন ভুল কথা। আমি মনে করেন যে আমি ভালো গেছি, এটা মনে করি। আমি কিন্তু আমি যে ওয়াজ করি, একটা টার্গেট থাকে, ওই ডাব্লিউডি তে সেন্স করা। ডাব্লিউ আছে না? ডাব্লিউ কখনো দাগ ফেলা, মনে মনে দাগ ফেলা, মনে মনে দাগ ফেলা। কত নামাজ পড়লাম বাজান, দাগ খুঁজা পাই না। আমিলাতুন নাসিবাতুন তাসলা নারান হামিয়া। গাট্টি গাট্টি পরিমাণ আমল কইরা দুদুকে চলবো, কথা কোন ঠিক কিনা? কেউ সারা কালা করেন না। আপনি নামাজও পড়বেন, আবার মসজিদের প্রথম কাতারে দাঁড়িয়ে থাকবে, উলার সাথে নামাজ পড়বেন। আবার খবর নিয়ে দেখি আপনি শত্রু নাম্বার 1। চেষ্টা করুন রে বাজার, আজকে বাজার 70 আসেনি। যেই ঘরে সুদ আছে সেই ঘরে শান্তি, যেই সমাজে সুদ আছে সেই সমাজে শান্তি, এই দেশে সুদ চলে সেই দেশে শান্তি। সুদ আমরা চাই না, কথা বলেন ঠিক।
পড়ো রে হুজুরি গলার নামাজ পড়ো। নামাজ শুধু পড়লে চলবে না, এখানে আকিমুস সালাহ বলা হয়েছে। নামাজ কায়েম করো মানে কি? নিজে নামাজ পড়া লাগবে, পুলাটারও নামাজের কথা বলতে হবে। কথা বল ঠিক কিনা? জামাই নামাজ পড়লে চলবে না, বউটারও বলতে হবে। কথা বল ঠিক কিনা? এই জন্য আল্লাহ রাব্বুল আলামিন বলেন, আমি তোমাকে এই বডির ভিতরে কপাল কাজে লাগাইলাম। এই কপালটা যখন মাটির মধ্যে আল্লাহু আকবার বলে ঠেকাইয়া দিয়ে বলবা সুবহান রাব্বিয়াল আলা, গুনাহ মাফ করে দেওয়ার মালিক একজন, জবান করে বলুন তিনি কে? মইরা গেলে কি নামাজ পড়া যাবে? মরে গেলে কি নামাজ পড়া যাবে? আল্লাহ বলেন ওয়ালা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা কোনদিন এক হতে পারে না। জিন্দা আছেন বলে মাহফিলে এসেছেন, কবরে যারা গেছে তারা কি আসছে? জিন্দা আছেন বলে সৌদি আরবে ভাইকে ফোন দিচ্ছেন, ভাই কেমন আছেন, কবরবাসী কি বলতে পারছে? এই জন্য আল্লাহ বলছেন ওয়ামা ইয়াস্তাবিল আহইয়া ওয়ালাল আমওয়াত, যারা জিন্দা যারা মরা তারা কোনদিন এক হতে পারে। ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আরে কবরের মানুষটা কেমন আছে উপরের মানুষ জানতে পারে, কিন্তু আল্লাহ যারা ইচ্ছা করে তারা দেখাইতে। এই জন্যই তো আমার নবী, আপনার নবী রহমাতুল লিল আলামিন কবরের পাশ দিয়া যাইতেছে, আমার নবী তাকে দেখতেছে গুরুস্থানের ভিতরে দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। নবী দেখার ক্ষমতা আছে, ক্ষমতাটা দান করেছেন কে? আল্লাহ। তাই কোরআনের সঙ্গে আমার নবী পাকের হাদিসটা মিলে গেল, ইন্নাল্লাহা ইউসমিউ মান ইয়াশা, আল্লাহ যারা ইচ্ছা করে তারে কবর আযাব দেখার ক্ষমতা। এই জন্য আমার নবী বলেন সাহাবায়ে কেরাম দুইটা খেজুরের ডাল নিয়ে আসো, দুইটা খেজুরের ডাল নিয়ে আসছে। আমার নবী দুইটা কবরের মধ্যে দুইটা খেজুরের ডাল লাগাইয়া দিছে। এবারে সাহাবায়ে কেরাম নবীকে জিজ্ঞাসা করে, ইয়া রাসূলুল্লাহ, নবী গো, ও মায়ার নবীজি, দুইটা কবরের ভিতরে কেন দুইটা ডাল লাগাইলেন? আপনারা জবান খুলে কোন আমার নবী গায়েব জানে কি জানে না? আকীদা ক্লিয়ার করে নামাজ পড়লে লাভ হইব। আমার নবী ডাক দিয়ে কয়, হ্যাঁ সাহাবায়ে কেরাম, আমি যে হাঁটতেছি আমি দেখলাম দুইটা কবরের মধ্যে আযাব হইতেছে। সাহাবায়ে কেরাম জিজ্ঞাসা করি, ইয়া রাসূলুল্লাহ, কেন আযাব হইতেছে? এবার আমার নবী আপনার নবীর নূরানি জবান মুবারকে বলেন, একটা কবরের মধ্যে আযাব হইতেছে, এই কবরের মানুষরা প্রস্রাব করে বিলাগুলো ব্যবহার করতো না। এখানে দেখবেন 70 থেকে 80% পোলাপান আছে, তারা প্রস্রাব করে ভালো করে পানি নিয়ে মধুরের কথা বিলাগুলোটাও লয় না, আছে না? হাসতে হাসতে নাপাক অবস্থায় চলে। ভাই আমি নামাজ পড়ি না, যেহেতু ওযু করার দরকার কি? নামাজ যেহেতু পড়ি না, পবিত্র থাকার দরকার কি? না না না, নামাজ না পড়লেও আপনি পবিত্র অবস্থায় থাকবেন। কারণ নাপাক অবস্থায় জমিনের মধ্যে যদি চলেন, যতক্ষণ আপনি জমিনে চলবেন ততক্ষণ পর্যন্ত আসমানের ফেরেশতারা আপনার উপরে লানত দিতে থাকবে। আল্লাহ না করুক কেমন হতে পারে। গত পরশু দিনে দেখলাম একটা যুবক চম্পকনগর না বিজয়নগরে কোন জায়গায় যেন বাড়ি, তার বোনের বাড়িতে বেড়াইতে গেছিল। মোটর সাইকেল নিয়ে যাওয়ার পর লোকটা হঠাৎ করে দুনিয়া থেকে বিদায় হয়ে গেছে। আল্লাহ যেন তার জান্নাতবাসী করে, জোরে বলো আমিন। এক যুবক আমার থেকে রাস্তায় হঠাৎ করে মারা গেছে। এখন তার উযু আছে কিনা আমি তো জানি না, এখন সে পাক না নাপাক আমি জানি না। আমি বুঝাইতেছি নেকের কাজ না করেন কিন্তু গুনাহ কইরেন না, নেকের কাজ না করেন কিন্তু গুনাহ কাজ কইরেন না। কারণ যে কোনো মুহূর্তে আপনার কাছে মালাকুল মউত আজরাইল চলে আসতে পারে। এই জন্য আল্লাহর বলবেন, আল্লাহ আমারে যদি মরণ দিবা জুমার দিন আমারে মরণ দিও। আমিন কোন, আমিন কোন, আমিন কোন। আমারে যেই দিন মরণ দিবা রমজান মাসে মরণ দিও। আল্লাহ রাব্বুল আলামিন কোরআনের মধ্যে বলে দিয়েছেন, আমি আল্লাহ যার ইচ্ছা করি কবরে আযাব দেখার ক্ষমতা দান করি।
হাদিসটা পেয়ে গেলাম নবী যে কারো মত নয়। নবী বলেন আমি দেখলাম প্রথম কবরে আযাব হইতেছে, এই কবরের মানুষটা প্রস্রাব করে গিলা কোনো পরিবর্তন করতো না। আর কবরের মধ্যে আযাব হইছে জাননি, কবরের মধ্যে আযাব হইতেছে লোকটা শুধুমাত্র চুগলখড়ি করতো, এক জায়গার কথা আরেক জায়গায় লাগাইতো, ও বুচুরে এর কথা ওর কাছে লাগাইতো, শুধু মুনাফিকি করতো। আপনারা জবান করে বিটুই গ্রামে মনে আছে না নাই? এই মুনাফিকদের কারণে সমাজে বড় সংকটাগণ, ঠিক কিনা? আল্লাহ বলেছেন ইন্নাল মুনাফিকিনা ফি দারকিল আসফালি মিনান নার। আল্লাহ রাব্বুল আলামিন বলেন নিশ্চয়ই মুনাফিকরা জাহান্নামের সর্বনিম্ন স্তরে বাস করবে, আর চুগলখোরদের কবরের মধ্যে আযাব চলতেছে। সাহাবীরা বলে নবী গো, ও মার নবীজি, আপনি কবরের মধ্যে ডাল কেন লাগাইলেন? আল্লাহর হাবিব বলেন এই ডালগুলো যতদিন পর্যন্ত কাঁচা থাকবে, এই ডালগুলো জিকির করবে, জবানটা খুলে কোন তিনি কে? এই জন্য সুন্নিরা দলিলের বাইরে কোনো কাজ করে না। কবরে দেওয়ার পরে চারি ডালে চারি কুল পরে কি পরে না? এটা ফতোয়া দাও কারে? সুন্নিরা কবরে পরে তারা আযান দেয়, তালকিন দেয়, এইগুলো জায়েজ আছে রে ভাই, জায়েজ আছে। সুন্নিরা কবরে যাইয়া জিয়ারত করে, এটাও জায়েজ আছে। সুন্নিরা কবরে যাইয়া ওই আল্লাহর ওলি রওজায় যাইয়া জিয়ারত করে, সেটাও জায়েজ আছে। সুন্নিরা কবরের মধ্যে ডাল কাইটা দেয়, এটাও জায়েজ আছে। সুন্নিরা বানাইয়া কোনো কাজ করে না, কথা বলেন ঠিক কিনা? খবরদার বলে দিয়ে যায় আপনারা জবান খুলে বলেন ইজ্জতের মালিককে। কিন্তু মানুষ শুন, আমার নবী কবর আযাবটা দেখেছেন। আমার আল্লাহ বলেন ওয়া মা আনতা বিমুসমিইন মান ফিল কুবুর। কিন্তু কবরে যেই মানুষটা, বিটুই গ্রামে যেই মানুষটা বৃষ্টির মধ্যে পড়ে রইছে, এই বৃষ্টির মধ্যে পড়ে রইছে, বিটুই গ্রামের কবর নিয়ে দেখো, বালাকুটে যায় কবর নিয়ে দেখো, দাঁতমন্ডল যায় কবর নিয়ে দেখো। এই কবরে মানুষ কবরের মধ্যে গলা পানির মধ্যে ভাসতেছে, হাড্ডি গুলা পানির মধ্যে ভাসতেছে। বৃষ্টিতে কবরের মানুষ কবরে হাড্ডি গুলা ভাসতেছে। কিন্তু এই কবরে যে পড়ে আছে রে বাবা, দুনিয়ার কোন মানুষের আওয়াজ শোনার ক্ষমতা তাকে আল্লাহ দেয় নাই। এই জন্য সে কবরের মধ্যে কাঁদতেছে। মাসরিক থেকে মাগরিব, শিমাল থেকে জুনুব, সব পশু পাখিরা কবরে আর কান্নার আওয়াজ শুনে, একমাত্র মানুষ জিন জাতি শুনতে পায়। জোরে কোন ঠিক কিনা? যদি মানুষ কবরের আযাব শুনতো, তাইলে মানুষের কানের পর্দা ফাইটা যাইতো। মানুষ যদি কবরের আযাব শুনতো, কবর মানুষটা বলতেছে আল্লাহ, ও আল্লাহ আর পারি না, নামাজ না পড়া কবর আসলে যদি এত কষ্ট হবে, জিন্দেগি তো আমরা নামাজ ছাড়তাম না, আবার দুনিয়া তো আমরা তাই নামাজ পড়বো। আল্লাহ বলে না কাইফা তাকফুরুনা বিল্লাহি ওয়া আনতুম আমওয়াতান ফাহিয়াকুম সুম্মা ইউমীতুকুম সুম্মা ইউহয়ীকুম সুম্মা ইলাইহি তুরজাউন ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। যাবো যার কাছ থেকে এসেছি তার কাছে ফিরে যাব। কিন্তু মরণের পরে আর জীবন পাওয়া যাবে, কিন্তু দুনিয়ার জমিনে আর আসা যাবে না, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক আমার মরে যেহেতু যাব, আল্লাহ বলে হ্যাঁ বান্দারা তুমি ছিলে মুর্দা, তোমার জীবন দিছে কে? এই দুনিয়ার জমিনে এমন কিছু মানুষ আছে যারা একমাত্র মরণের পরে আখিরাতকে বিশ্বাস করে। আল্লাহ রাব্বুল আলামিন বলেন একমাত্র কাফের যারা, তারা মরণের পরে আখিরাতকে বিশ্বাস করে না। আমরা বিশ্বাস করি আমানতু বিল্লাহি ওয়া মালাইকাতিহি ওয়া কুতুবিহি ওয়া রুসুলিহি ওয়াল ইয়াউমিল আখির ওয়াল কদরি খাইরিহি ওয়া শাররিহি মিনাল্লাহি তাআলা। শুধুমাত্র তাই আমরা পরকালকে বিশ্বাস করি, তকদীরকে বিশ্বাস করি, ফেরেশতাকে বিশ্বাস করি, আসমানি কিতাবকে বিশ্বাস করি, নবীদেরকে বিশ্বাস করি, রাসূলদেরকে বিশ্বাস করি, আরো বিশ্বাস করি একজনকে। জবান খুলে বলুন তিনি কে? আল্লাহ রাব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহাল্লাযীনা
آمنوا لا تتولوا قوما غضب الله عليهم আল্লাহ রাব্বুল আলামিন বলেন হে ইমানদারগণ ওই সমস্ত লোকের সঙ্গে তোমরা বন্ধুত্ব করো না যাদের প্রতি আমার আল্লাহ রাগান্বিত। এখন তারা কারা করে? তারা হলো কাদিয়া ইসুমিনাল আখিরাতি, তারা আখিরাতের প্রতি নিরাশ। শুধুমাত্র তাই নয়, কামা ইয়াইসাল কুফারু মিন আসহাবিল কুবুর। আল্লাহু আকবার বলেন না কেন? এবং পৃথিবীর মধ্যে এমন কিছু বেঈমান আছে কবরের মধ্যে যে আযাব হয় এটা বিশ্বাস করে না। আপনারা জবান খুলে কোন ভিতরে মানুষ কবর আযাব বিশ্বাস করেন কি করেন না? এই জন্য আমরা মুমিন, এই জন্য আমরা মুসলমান, কথা বলেন ঠিক কিনা? এই জন্য যুবক যেই কোনো মুহূর্তে বিটি গ্রামে আস্তাই চলে আসবে, এমন একটা সময় আসবে হাঁটতে গেলেও আপনি হাঁটতে পারবেন না, একেবারে পাটা বছর হয়ে ঘরের মধ্যে পড়ে থাকবেন। এমন একটা সময় আসবে একটু ভারী আলগাইতে পারবেন না, এটাও ধরতে পারবেন না। বিশ্বাস হয় না? যারা প্যারালাইসিস হয়েছে দেখবেন এই বোতলটা ধরতে বললে আর পারবে না, মুট করতে পারবে না। আল্লাহ যখন শক্তি দিয়েছে কাজে লাগাতে হবে। আর আমার আল্লাহ রাব্বুল আলামিন বলে দিয়েছেন বান্দা আমি আল্লাহ তোরে সুযোগ দিয়েছি, সুযোগটারে তুমি কাজে লাগাও, আর না হয় তোমার খবর আছে। ইন্না বাতশা রাব্বিকা লাশাদীদ ইন্নাহু হুয়া ইউবদিউ ওয়া ইউঈদ। নিশ্চয়ই আল্লাহর ধরা কি নরম না শক্ত? আর জোরে বলে নরম না শক্ত? আল্লাহ তাআলা এমন শক্ত, তিনি সেই রব যিনি তোমার শুরুর মালিক, তোমার শেষের মালিক। বন্ধুরা রে আমার, ও বিদুর বাবারা, এই জন্য আজরাইল আসার আগে এই পা দিয়ে হেঁটে হেঁটে আমাদেরকে একটা ঘরে যেতে হবে। সেই ঘরের নাম কি? হ্যাঁ, মসজিদ। সেই ঘরে যেতে হবে, নাম কি? পা দিয়ে হেঁটে হেঁটে মসজিদে যাবেন। কবরে গেলে আপনি হাঁটতে পারবেন না, আপনাকে আরেকজনে কাজে করে নিয়ে যাবে। কথা বল না কেন? হ্যাঁ, সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইবে দাখিল, ঠিক না? সে যে নামে আজরাইল সঠিক সময় তোমার ঘরে হইব দাখিল। কত কাকুতি মিনতি করবা তুমি, রেহাই পাবে না। আজরাইলা শিলে কারো কফিয়ত চলবে না রে মানুষ, কফিয়ত চলবে না। তোবা নামক গাছটি আছে, আসেনি আসেনি আসেনি, তোবা নামক গাছটি আছে, পাতায় পাতায় লেখা আছে মানুষের হায়াত। সেই পাতা জড়িয়া পড়লে মতের নিশানা। আজরাইলা শিরে কারো কবিয়ত চলবে না। ও পুরী, ও পিটুই গ্রামের বাবারা, আমার নবী আপনার নবী বলেন বেনামাজি হইয়া কবর গেলে শাস্তি হলো তিনটা। জোরে কোন কয়টা? এক নম্বর শাস্তি হলো, এক মহিলা আমার টাকা দিচ্ছে না, আমার সালাম দিয়ে ঢাকা থেকে আসছে। আল্লাহ আমার মাটাকে রাবিয়া বসতেছি, এই 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 সুরজির কাছে নামাজ পড়ছে, ওই দিনই কিন্তু নাইট করে দিচ্ছে, kesini nanya ini kita drink now yakin bisa dulu। আচ্ছা, নাসিরনগর আসলে আমার কি আপনার পর মানুষ মনে হয়? নাসিরনগর আসলে মনে হয় আমি নিজের বাড়িতে আসছি। এদের আমি বেশি স্টাইলের ভাব করি, ডাইরেক্ট লবণ নুন সানুন তরকারি সৌরা ঝুল মিলাই মিলাই করি। কষ্ট হইতেছে আপনাদের? হ্যাঁ, কষ্ট করার কোনো কারণ নেই। চলে ছেলে আর
আমি একটা হাদিস বলছি, তুমি শুনো। রাসূল বলছেন, হে পুরুষরা, তোমরা নারীদের সাথে সাজবে না। হে নারীরা, তোমরা পুরুষের সাথে সাজবে না। মান তাসাব্বা বিকাউমিন ফাহুয়া মিনহুম। তুমি তো মেয়েদের সাথে সাজছ, এই জন্য তুমি পুরুষ, তোমাকে মেয়েদের সাথে সাজতে দেওয়া হবে না। ঠিক কিনা বলেন? এটা ভালো করে পুড়িয়ে দাও, ভেঙে ফেলো, টুকরা টুকরা করে ফেলো। একদম একদম কষ্ট পাইছো, রাগ করছো, কতটা নিচ্ছে না এটা কেন হয়ে আসতে আপনারা কি মনে করেন পাত্রামি করছি? আমি যে খেয়াল করছি এটার দাম দেন, এটার কথা কম না। আমি যে খেয়াল করছি কালা চল্লিশে কালা ব্যান লাগা রাখছে, তোরা কোন গাইতে আছো? আমি যে পিছের বাইর করছি মিষ্টি মিষ্টি, আমি সব কিছু চেহারা খেয়াল করতেছি। কেরাকুর মতো নাইছ, আমি সব বুঝি একটা একটা করে ধরো। যাক, তোমাকে ধন্যবাদ যে তুমি আমার রাগ করে রাগ করছো। বুঝছোই তো, বুঝো না? অনেক বন্ধুরা বলে তোমার অনেক সুন্দর লাগে, কিন্তু আসলে কিছু কিছু লোক আছে আবার তোমার আব্বার বিচার দেখিও তোমার ফুটি যাইতে তার আব্বা এটা কষ্ট পাইতে অনেক কষ্ট পাইতে না যায়। আমি কিন্তু এই ওয়াজ করলাম যাইতেছি বাজার, আগে আমার এই পোলা পানি যদি ঠিক হয়ে যায়, বিটির সমাজটা ঠিক হয়ে যাবো। এই পোলা পানি যদি ঠিক হয়ে যায়, নাসি দোকানটা ঠিক হয়ে যাবো। কথা ঠিক কিনা? এই পোলা পানি যদি একটা রুট ম্যাপ লং মার্চ দেয়, যে কোনো একটা ডিপার্টমেন্ট টাইপ করতে, কথা ঠিক কিনা? যে কোনো মধ্যে ডাকলে ভাবনি, পাই না পাই না আপনারা মেরা গোল জলে দিগল রে। এই ৪৫ মিনিট ওয়াজ করছি, আমি কি শান্ত গাইছি? একদম কিতাব থেকে ওয়াজ করতেছি না, একটা কথাকে ফালাই দন যাব। আমার সাথে হুজুর আছে তো, কি বুঝতেছেন না কিতাব কিতাছি? আমি কি দলিলের বাইরে কোনো কথা কইছি? ওই একটা এরিক একটা লাইন কাটছে এর করছি ভাই কইরে আমার সময় আর কেসি ভিডিও আর এবার এই গানটা দিছি না, তো এই অপারেশন সাকসেসফুল। এটা আসতে সব গাইছি, সব গাইছি, শব্দ করলে বাইরে বেরিয়ে মারহাবা জোরে গান। আল্লাহ 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 সবাই জিকির লা ইলাহা ইল্লাল্লাহ লা ইলাহা ইল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ হাসবি রাব্বি জাল্লাল্লাহ মা ফি কলবি গায়রুল্লাহ নূর মুহাম্মদ সাল্লাল্লাহু লা ইলাহা ইল্লাল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। চিৎকার করে কন্যা সুবহানাল্লাহ। হারিয়ে যাব একদিন আমি রমনার ভুবন চির, বলো হারিয়ে যাব একদিন আমি রমনার ভুবন চির। ক্ষমা করে দিও তোমরা আমায়, বলো ক্ষমা করে দিও তোমরা আমায়। ভুল করে থাকি যদি কোনো দিন হারিয়ে যাব আমি রমনার ভুবন চিরদিন। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো দিবে খবর, তোমরা আমায় যাবে ভুলে, রাখে না জানি কোনো খবর। বাঁশি বাগানে বা গুরুস্থানে হয়তো
তোমরা আমায় রাখিবে না জানি কোন খবর, পড়বে কি মনে আমার কথা, ফেলবে কি অস কোনো দিন হারিয়ে যাব গগনায় ভুবন চিরদিন, বল হারিয়ে যাব একদিন আমি, আর গগনায় ভুবন চিরদিন। ক্ষমা করে দিও তোমরা আমায়, বল ক্ষমা করে দিও তোমরা আমায়, ভুল করে থাকি যদি কোনদিন হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন, হারিয়ে যাব একদিন আমি রবনায় ভুবন চিরদিন। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা যাবে না? বন্ধু গ্রামের বাবা, আমার নবী আপনার নবী বলেন বেনামাজির কবরের শাস্তি হলো তিনটা কথা। এক নম্বর, কবরের ডান পাশের মাটি এক প্রান্তে যাবে, বাম পাশের মাটি আরেক প্রান্তে যাবে, আর দুই পাশের মাটি আইসা তোমার আমার এমন জোরে একটা চাপ মারবো, এমন জোরে একটা চাপ মারবো, ডান পাশের হাড্ডি গুলো বাম পাশের হাড্ডির ভিতরে ঢুকে যাবে, বাম পাশে ডান পাশের ভিতরে ঢুকে যাবে। তখন বান্দার আর শরীরটারে গুড়া বানাইয়া পালাইব। যুবক বান্দা বলবে আল্লাহ, নামাজ না পড়িয়া কবরে আসতে যদি এমন শাস্তি আগে জানতাম, জিন্দেগিতে নামাজ ছাড়তাম না। ও যুবকের দল, ওয়াজ শুনলে চলবে না, ঘটনা শুনিয়া শুনিয়া নাচতে চলবে না, কর্ম করা লাগবে। কথা কোন ঠিক কিনা? কর্ম যদি না করেন খবরদার খবরদার, কবরের ভিতরে গেলে আমরা উপকারের জন্য কাউকে পাইবেন না। আমি তাহিরি যদি এই মুহূর্তে মারা যাই, অর্ধেক মানুষ আমার জানাজার মধ্যে যাবেন না। ব্যস্ততা আপনাকে এমন ভাবে কাজ করে বলাইব, আমার মনের কষ্টের ভাগ পৃথিবী কেউ নিবে না, আমার কবর আযাবের ভাগ পৃথিবী কেউ নিবে না। তাই জন্যই তো আমার নবী বলেছেন, হ্যাঁ পৃথিবীর মানুষ বেনামাজি হইয়া কবরে গেলে কবর তিনটা শাস্তি, একটা শাস্তি হলো কবরের মাটি চাপা মারবে, অর্থাৎ কবরটাকে তোমার জন্য ছোট করে দিবে, এমন সংকীর্ণ করে দিবে, তোমার কষ্টের জ্বালা কি বোঝার ক্ষমতা নাই। দুই নম্বর শাস্তি হলো ওই কবরের ভিতরে জাহান্নামের আগুনের উত্তাপ ঢুকায় দেওয়া হবে। পৃথিবী গ্রামে আগুন লাগলে, ওই কুন্ডা গ্রামে আগুন লাগলে ওই আগুন নিভাইবার জন্য ফায়ার সার্ভিস আসবে, অথচ ঘরের পাশে কবরের ভিতরে আগুনে আপনার বাবা জ্বলতেছে, কিন্তু আগুন নিভাইবার কোনো ক্ষমতা নাই, আগুন নিভাইবার কোনো ক্ষমতা নাই। নবী আমার ডাক দিয়ে উম্মত, তিন নম্বর আযাব কোনটা জানো নি? ওই কবরের ভিতরে সাপ দেওয়া হবে, বিচ্ছু দেওয়া হবে। এই জন্যই তো আমার নবী একদিন গুরুস্থানের মধ্যে গেল, যাইয়া দেখতেছে এই কবরের মধ্যে শান্তি, ওই কবরের মধ্যে শান্তি। সব কবর জায়গা দেখলো, কবরের ভিতরে জাহান্নামের বিছানা বিছায়া দেওয়া আছে। আমার নবী সব কবরে দিয়ে জান্নাতের গালিতে দেখা নবী আমার খুশি, কারণ নবী তো উম্মতের দেওয়ানা। কথা কোন ঠিক কিনা? আমার নবী এত খুশি, সাহাবায়ে কেরাম বলেন আমার নবী এমন খুশি আর কোনদিন দেখি নাই। জগত বাসিরানি ও মুরব্বিরা, এবার আমার নবী অনেক আনন্দ। গুরুস্থানের ভিতরে লাশের মধ্যে, লাশের নিচে জান্নাতের গালিচা বিছায়া দেওয়া আছে। সব খবর দেখা আমার নবী আর একটু সামনে গেল, সামনে যেই মাত্র গেছে বাবা, তাকায়া তাকায়া আমার নবী চোখের পানি পালায়া কাঁদতেছে। আপনারা জবান করে বলেন, নবীর চোখের পানি মুবারকের দাম কম না বেশি? সাহাবীরা ডাক দিয়ে কয়, নবী গো, আমি কিন্তু গুরুত্বপূর্ণ
মাঝে ঢুকে গেছি, নাসিরনগরের এই ওয়াজ আমি জীবনে করি নাই, আজকে প্রথম করতেছি। আমার নবীটা দিয়া কয়, ও সাহাবায়ে কেরাম, আমি তাকায়া কান্দে না। সাহাবীরা কয়, নবী গো আপনি চোখের পানি ফেলেন কেন? আমার নবী আপনার নবী ডাক দিয়া কয়, সাহাবীরা এই বাজারের মধ্যে তাড়াতাড়ি দৌড়াইয়া যাও, বাজারের মধ্যে একটা এলান করে দাও, এই গুরুস্থানের মধ্যে তার যেই পরিবারের মানুষ সেখানে দাফন করছে সবাই যেন যার যার আত্মীয়ের কবরের বরাবর দাঁড়ায় যায়। বুঝতেছি না, যার যার কবরের বরাবর দাঁড়ায় যায়। মাইক দিয়ে এলান করে দিলেন, এলান করে দিলেন, সব জায়গায় মাইক দিয়ে দাঁড়ায় দিল। কে কে আছেন? আল্লাহর হাবিবের নির্দেশ, ওই গুরুস্থানের ভিতরে যতগুলা মানুষ আপনজন দাফন করেছেন আমার নবী বলেছেন সবাইকে গুরুস্থানে যার যার কবরের বরাবর যায় দাঁড়াইতো। এবার আমার নবী যেই কবরের পারে দাঁড়ায় কাঁদলেন, সব সাহাবী তাকায়া তাকায়া দেখতেছে এই কবরের পারে কে আয়সা দাঁড়ায়। নবী অপেক্ষা করতেছেন কবরের পারে আয়সা কে দাঁড়ায়। বন্ধুরা রে, কাঁদেন না, বন্ধুরা রে আমার বিজয় বাবা, ও আমার বিজয় গ্রামের সুন্নি জনতা বন্ধুরা গো, ও আমার মুরব্বী বাবা জিয়া, এবার আমার নবী আপনার নবীর এলান শুননা সব মানুষ নবীর ভালোবাসায় সিক্ত হইয়া গুরুস্থানের মধ্যে চলে এলেন। যার যারা বন্ধরে কবরের পর বইছে সাহাবাই মনে মনে ভাবতেছে নবী যেই কবরের পারে তারা এক কাঁদছে, একটা মাত্র কবরে আযাব হইতেছে, কিন্তু ওই কবরের বরাবর কি আয়েশা দাঁড়াই দেখতাম চাই। নবী আমার তাকায়া দেখে সব কবরের পরে পর্যন্ত দাঁড়াইছে, আর আমার নবী যেই কবরের পরে দাঁড়ায়া চোখের পানি ফালায়া কাঁদছে, কবরের বরাবর একটা বৃদ্ধা মহিলা লাঠি বর কইরা দাঁড়ায়া গেছে। আর জোরে জোরে কন্যা আল্লাহ, আর জবান খুলে কন্যা আল্লাহ। আর নবী আপনার নবী বলে, মা মাগো এই কবরটা কার? মহিলাটা ডাক দিয়ে কয়, নবী গো এই কবরটা আমার সন্তানের কবর, এই কবরটাতে ওই মহিলাটা তাকায় রয়েছে। আমার নবী ডাক দিয়া কয়, মা আপনি জানেন আমি আপনার কবরে আপনার সন্তান কি অবস্থায় আছে? নবী বলেন, ওই মহিলা বলেন, আল্লাহ তার রাসূল ভালো জানে। আমার নবী ডাক দিয়া বলেন, মা গো আপনার সন্তান কবরে বড় কষ্টে আছে, এই গুরুস্থানে সবার নিচে জান্নাতের গালিচা বিছাইয়া দেওয়া আছে, একমাত্র আপনার অন্তরের নিচে জাহান্নামের গালিচা বিছাইয়া দেওয়া আছে। এই কথাটা মা যখন শুনছে, মা মুস্কি মুস্কি হাসতে শুরু করলো, এমন ভাবে হিল হিল করে হাসতেছে আর বলতেছে, ভালোই। এবার আমার নবী তো উম্মতের কান্ডারি, রহমাতুল লিল আলামিন, রহমতে আলম, নূরে মুজাসসাম, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম, বলো সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি, বলো চিনো জানো মানো কেমন আমার নবীজি, যাহার প্রেমে পাগল চন্দ্র তারকারাজি। তোমরা আরো সুন্দর কাহিনী, আরো শুনবানি সুন্দর কাহিনী, জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো জান্নাতের রুমে রুমে লেখা নবীর নাম, বলো রহমতে আলম, রহমতে আলম, নূরে মুজাসসাম, সাহাবী
সাহাবীরা আতর বানায় ওই নবীদের গাম। উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাসূল আকরাম। বলো না উস্তুনে হান্না না একটা খেজুর গাছের নাম, যাকে ধরে খুতবা দিতেন রাম গাছটা নবীর কাঁদিতে রোগে, নবীর বিরহে কাঁদিতে রোগে। অতবার কহিল যত সাহাবায়ে কেরাম, দোলনা রহমতে রহমতে আলম মুজাসসাম। সাহাবীরা আতর বানায় ওই নবীদের গাম। সাহাবীরা আতর বানায় ওই নবীর গাম। জোরে জোরে কি আল্লাহু আকবার বলা না? তায়েফের জমিনে নবীর পাথর মাইরা রক্তে লাল বানাইছে। এই জায়গায় যাইয়া নবী বলে উম্মতি উম্মতি। আমার নবী তো এমন নবী, যেই নবী উহুদের জমিনে দণ্ডগান করত পয়লা কয় উম্মতি। আর ওই নবীর চক্ষু মুবারক দিয়া উম্মতের গায়ের মধ্যে জাহান্নামের আগুন লাগলে আমার নবী সহ্য করতে পারেনি রে বাবা। আপনার সন্তান কবরের ভিতরে জাহান্নামের আগুনে জ্বলে, এটা শোনার পরে কেন আপনি মুস্কি মুস্কি হাসতেছেন? ও মা, আমার তো সহ্য হয় না। মা ডাক দিয়ে নবী গো, নবী গো, নবী গো, নবী গো, ও মায়ের নবী, আমি কেন হাসি জানেননি? আমার জাদু বলি না, আমি পেটে বড় কষ্ট করে ধারণ করেছি। আমার সন্তান যাই আমি না চাই, আমি কত কষ্ট করছি গো নবী। রাতের বেলা আমার ঘুম ভাঙিয়ে গেছে সন্তানের লাথি খাইয়া। আমি খাইতে করছি, প্লেটের মধ্যে খাওয়াটা মুখের মধ্যে দেব, হঠাৎ করে খাওয়াটা পইরা গেছে সন্তানের লাথি খাইয়া। ওই নবী গো, পেটের ভিতরে সন্তান দিনের পর দিন হাজার বার আমার ঘুমের ভিতরে লাথি মাইরা আমার ঘুম ভাঙিয়ে দিয়েছে। সারা রাত আমি চোখের পানি ফালায়া কাঁদছি। সকাল আমি মুখের চোখের পানি মুইসা আমি মানুষের নিয়ে গেছি, কিন্তু সন্তানের ব্যথার কথা আমি কারো বলবো কথা সন্তানের বাবার কাছেও আমি বলি নাই। আর হাজার কষ্ট আমি সহ্য করে নিছি, হাজার হাজার কষ্ট আমি সহ্য করে নিছি। আর মনের ভিতরে স্বপ্ন ছিল আমার ছেলে ববে, আমার ছেলে ববে, এই ছেলে বড় ববে আমার খেদমত করবে, এই ছেলে আমার পুরা কালে আমাদের দিকটা রাখবে। কিন্তু আমার সন্তান যখন ভূমিষ্ঠ হবে, এমন করে আমার লাথি মারছে, সমাজের মানুষ বলছে আমি নাকি মরে গেছি। কিছুক্ষণ পরে নাকি আমার বস এসেছে, এমন ভাবে জীবন ঝুঁকি তারে আমি ধারণ করছি। এই আমার মা, ওই বন্ধু কথা কইছে রে বাবা, পারো মার জন্য পানি পালাও, মায়ের চোখের পানি পালায় মনে। আমার মনে কত ধমক মারছি, আমার মারে আমি কত ধমক মারছি, আজকে যাই কত বুঝে করছি, সবার কাছে হিসাব দিলাম, মার কাছে হিসাব গোপন দিই। আমি আমার টাকা কত ব্যাংকে গোপন রাখছি, কিন্তু মাঝে আমি কথাটা রাখছি। এই কথা বলতে 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 একদিন খবরে চলে যাবে। বড় মাছের মাথা লই খাই বন্ধবা মুখের লেয়ার মুখের মধ্যে আর খাওয়া। একদিন তুমি নতুন জামা গায়ে লাগাইবা, ওই কথা মনে হইব জীবনে কত মা পায়ে তো এরা সালাম করে ঈদগাহ গেছি। একদিন ওই মা
এই জন্য আমি যুবক তোর পাগুলো না আমার জিব্বা দিয়া তোর পায়ের স্যান্ডেলে ধুলো পরিচিকা দিয়া কমবে সবাই বাবা জীবনী কুড়ি মার মতো নাপন কেউ নেই ওই মার মনে কষ্ট দিলে আমার সহ্য করবে না মা আমার আগে যেও না গো মরে আমি কেমন করে কষ্ট আমি কেমন করে দেব মাটি আমি কেমন করে দেব মাটি তোমার গোবরে মা তুমি আমার আগে যেও না গো মরে মা তুমি আমার আগে যেও না গো মরে আমি কেমন করে দেব মাটি তোমার গোবরে আমি কেমন তোমারি কবরে মা তুমি আমার আগে যেও না কবরে যখন রাত্রি নিজ চোখে ঘুম একলা শূন্য ঘরে তোমার মনে পড়ে মাগো তোমার মনে পড়ে মাগো তোমার মতো লয় না কেহ আমায় কোলে টানি আঁচল দিয়ে বুঝে লাগে আঁচল দিয়ে মুছে না কেউ আমার চোখের পানি হায় রে মা